হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক আনন্দে আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে একটা নতুন ভ্লগ নিয়ে আসলাম। আশা রাখছি আজকের আমার এই ভ্লগটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটাতে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমাকে যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে কিন্তু পেজটাকে লাইক আর ফলো করতে হবে। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতেও কিন্তু একদম ভুলবেন না। আমার চ্যানেলের নাম দিয়ে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের এখানে তুষার ঝড়ের একটা প্রেডিকশন রয়েছে ওয়েদার অ্যালার্টে। কারণ আপনাদেরকে বরঞ্চ তুষার ঝড়ের ওয়ার্নিংটা ওয়েদার অ্যালার্টে কিভাবে আসে সেইটা বরঞ্চ দেখাই। এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম কিন্তু আজকে সকাল থেকে রাত পর্যন্ত স্নো পড়তে চলেছে। আর দেখুন, এটা ডিটেলসে গেলে দেখা যাবে যে কতটা এরিয়া জুড়ে এখানে স্নোস্টর্মটা হবে। তো এখানে এইরকম কিন্তু ওয়েদার অ্যালার্টে দিয়ে দেয়। এখানে জানেন তো, নর্মালি গুগলে ওয়েদার অ্যাপটা খুললে যেরকমটা দেখায় ওয়েদার কীরকম হতে চলেছে, তো নর্মালি কিন্তু 90% কিন্তু ঠিকই দেখায়। অনেক সময় কিন্তু এদিক ওদিক করে 10% অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আমরা যারাই বাইরের দেশে থাকি তারাই কিন্তু এই ওয়েদার অ্যাপটাকে আমরা প্রচণ্ডভাবে ফলো করি, কারণ নর্মালি যেরকমটা বললাম যেরকম দেখায় সেরকমই হয়। তাই কিন্তু আমরা বলতে গেলে প্রায় প্রত্যেক দিন সকালবেলায় উঠেই কিন্তু আমরা ওয়েদারটা একবার চেক করে নিই। আর তার সাথে এটাও দেখে নিই যে আগামী দিনে ওয়েদার কেমন হতে চলেছে। আর যেহেতু আপনাদের বললাম এখানে বেশিরভাগ সময়তেই কিন্তু ওয়েদার যা দেখায় তাই হয়, তো সেই কারণে যখনই এরকম কোনো ঝড়ের ওয়ার্নিং থাকে বা ঝড় আসবে দেখতে পাই, তখনই কিন্তু আমরা আগে থেকে নানা রকমের প্রস্তুতি নিয়ে নিই, যাতে ঝড়ের সময়তে কোনো রকমের কোনো প্রবলেম না হয়। আজকের ভিডিওটাতে কিন্তু আপনাদের সেই সব জিনিসও বলবো যে যখন আমরা ওয়েদারে এরকম কিছু একটা দেখতে পাই যে ঝড় আসছে, তখন আমরা কি কি প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখি সেই বিষয়েও আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে তুষার ঝড়টা হবে সেটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম, কিন্তু তা সত্ত্বেও এখানের স্কুলে কিন্তু কোনো ছুটি নেই। আজকে আমার মেয়ে সকালবেলাতেই স্কুলে চলে গেছে, কিন্তু যেই সময়তে স্কুলেও গেছে সেই সময় কিন্তু ঝড়টা স্টার্ট হয়নি। স্টার্ট হয়েছে 10:30 11টা থেকে। 10টা 10:30 থেকে সকালবেলাতে অল্প অল্প ঝিরিঝিরি অল্প অল্প করে পড়া শুরু হলো। আর এখন প্রায় 11টা বাজে, আর এখন দেখুন কত জোরে স্নো পড়ছে। এরই মধ্যে পুরো চারিদিকটা সাদা হয়ে গেল। দেখতে তো ভারী সুন্দর লাগছে, ঘরের ভেতর থেকে বেশ ভালোই এনজয় করছি। এখানে যখনই আমরা এরকম স্নোস্টর্মের কোনো অ্যালার্ট দেখতে পাই মোবাইল ফোনেতে, তখন কিন্তু আমরা যা কিছু বাজারপত্র করার সেগুলো আগে থেকেই করে ঘরের মধ্যে রেখে দিই। প্লাস এমন কিছু খাবার দাবার রাখি যেগুলো মাইক্রোওভেন বা গ্যাসেতে গরম করার কোনো ব্যাপার নেই, মানে রেডিমেড খাবার যেটা এমনিই খাওয়া যায়, যেমন কেক, বিস্কুট, এই সব জাতীয় শুকনো খাবার। তো এইগুলোও কিন্তু এনে আমরা রেখে দিই, যাতে বাই চান্স কোনো কারণে যদি কারেন্ট অফ হয়ে যায়, যেহেতু আমরা যেখানে রান্না করি সেটা ইলেকট্রিকে চলে, তাই ইলেকট্রিক পাওয়ার যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু আমরা কোনো রান্না বান্না কিন্তু করতে পারবো না, মাইক্রোওভেন ইউজ করতে পারবো না। তাই এমন কিছু ব্যাকআপ প্ল্যান রেখে দিই যাতে সেই রকম সিচুয়েশন যদি আসে তাহলে যাতে না খেয়ে থাকতে না হয়। আর আজকে জানেন তো, দেখাচ্ছে এই যে সকালবেলায় স্নো স্টার্ট হলো, পুরো সারা রাত পর্যন্ত স্নো পড়বে, মানে ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে। দুপুর 12টা বেজে গেছে, আর যেহেতু এখনো পর্যন্ত কোনো পাওয়ার অফ হয়নি সেই জন্য রান্না তো করতেই পারবো। তাই আজকে একটু ঝিঙে আলু পোস্ত বানাবো। তাই প্রথমে কড়াইটাকে গরম করে কালো জিরে দিয়ে দিলাম, তারপরে কিন্তু আলুগুলোকে যেটা কেটে রেখেছিলাম সেটাকে একটুখানি ভেজে নেব। প্রত্যেক বাঙালিদের কাছে মাছ ভাত, পোস্ত ভাত এগুলো কত ভীষণ প্রিয়, তাই না? আমার তো খুব ভালো লাগে নিরামিষের দিনে পোস্ত খেতে। তাই বলে আজকে কিন্তু নিরামিষের দিন বলে আমি পোস্ত করছি না, এমনি পোস্ত খেতে ইচ্ছা করছিল তাই পোস্ত বানাচ্ছিলাম। এখানে পোস্তটা কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। 400 গ্রামের একটা প্যাকেট কিনেছিলাম পোস্তর, যেটার দাম পড়েছিল $10 মতো, মানে ভারতীয় টাকায় বলতে পারেন 900 টাকা মতো পড়েছিল। আর এই যে ঝিঙেটা গতকাল রাত্রেবেলাতেই কেটে এই বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম, বা ঝিঙেটাকে আলুটার মধ্যে দিয়ে দেবো। এবার সবকটাকে ভালো করে নাড়াচাড়া করব, জল বেরোতে আরম্ভ করবে, জলেতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই, কোনো কিছু দেওয়ার দরকার নেই। ঝিঙে থেকে যেই জলটা বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু ঝিঙেটা আর আলুটা সেদ্ধ করে নেব। ঝিঙেটাকে যে ঢাকা দিয়ে দিলাম, এবার দেখবেন যখন ঢাকনা খুলবো কত জল বেরোবে। আর সাইডে ভাতটা বসিয়ে দিই, কারণ ভাতটা হয়ে থাকলে কিন্তু খিদে পেলেই খেয়ে নিতে পারবো। ভাতের চালটা ভালো করে ধুয়ে এখন রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবো। রাইস কুকারে ভাত বসিয়ে দিলে আমাকে আর আলাদা করে দেখার দরকার পড়ে না।
একদিকে আমি রান্না করছি আর একদিকে দেখুন কত স্নো পড়ছে, সেই টানা কিন্তু স্নো পড়েই চললো। আজকে কিন্তু দেখাচ্ছে সারা রাত স্নো পড়বে। কী যে অবস্থা হতে চলেছে সে তো বুঝতেই পারছি। আজকে এখানকার লোকাল নিউজ চ্যানেলে দেখছিলাম বলছিল নাকি তুষার ঝড়ের পর 9 ইঞ্চি মতো স্নো জমে যাবে। পোস্ততে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। পোস্ত বাটার সময় কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। আজকে কড়াইটা মনে হচ্ছে একটু বেশি ছোট হয়ে গেল, আর একটা বড় কড়াইয়ে করলে ভালো হতো। ভালো করে নাড়াতেও পারছি না, এত বেশি হয়ে গেছে। এই দেখুন ঝিঙেটা দিয়ে কত জল বেরিয়েছে দেখেছেন? এই জলটা দিয়েই কিন্তু ঝিঙেটা আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আলু আর ঝিঙেটা দেখছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই এখন পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আরও কিছুক্ষণ একদম জলটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। যখন দেখবো যে জলটা অনেকটাই শুকিয়ে এসছে তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো আর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। সেইটা কিন্তু দারুণ লাগে। আপনারাও করেন তো? দারুণ লাগে। উপর থেকে আবার ঘি ছড়ালেও কিন্তু অন্য ফ্লেভার দেয়। এখন বেলা প্রায় 1টা বাজতে চললো। আমার রান্নাও তো দেখলেন অনেকটাই হয়ে এসেছে। তো এখনও পর্যন্ত স্নো তো পড়ছে, কিন্তু সেই রকম যে ঝড় বলবো ঠিক তা নয়, তবে দেখতে বেশ ভালো লাগছে। বারবার রান্নার ফাঁকে ফাঁকে জানলার সামনে এসে এই স্নোফল দেখছি, খুব ভালো লাগছে। আসলে স্নোফলটা কখনো দেখছি খুব বেশি হচ্ছে, আবার কখনো মাঝে মাঝে কমে যাচ্ছে। এই দেখুন সব বাঙালিদের প্রিয় ঝিঙে আলু পোস্ত কিন্তু আমার রেডি হয়ে গেছে। উপর থেকে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আর এইটা কিন্তু একদম মিস করলে চলবে না, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। এইটাও ছড়িয়ে দিলাম, ব্যাস আমার রেডি হয়ে গেল পোস্ত। ওদিকে আমার রাইস কুকারে ভাতটাও হয়ে গেছে। যখন এই লাল আলোটা থেকে অরেঞ্জ আলো দেখাবে তার মানেই জানতে হবে ভাত আমার রেডি। আর প্লাগটাকে খুলে দিয়ে আবার একটু জানলার সামনে গিয়ে দাঁড়াই। কি সুন্দর দেখুন, ঝাউ গাছটা সবুজ থেকে সাদা হয়ে গেল। আপনারা তো জানেনই ঝাউ গাছের পাতার রং কখনো চেঞ্জ হয় না বা ঝরে পড়ে না, তো সেই জন্য এখানে একটা গাছের রং কিন্তু আমরা সবসময় সবুজই দেখি, সেটা হচ্ছে ঝাউ গাছ। এই যে দূরে দুটো দাঁড়িয়ে রয়েছে পাইন গাছ, মানে যেটাকে আমরা ক্রিসমাস ট্রি বলি, সেইটাও দেখুন কি সুন্দর সবুজ থেকে সাদা হয়ে গেল। চোখের সামনে চারিদিকটা কি সুন্দর চেঞ্জ হতে দেখা যায় এখানে, কি অপূর্ব দেখতে লাগে না? এখন কিন্তু বেশ জোরে স্নোটা এখন পড়তে শুরু করেছে। হয়তো খানিকটা আপনারা দেখেও বুঝতে পারছেন, ভালো জোরে কিন্তু স্নো পড়তে শুরু করেছে। স্নো পড়তে শুরু করলেই এখানকার মানুষদের কিন্তু কাজ অনেক বেড়ে যায়। যেমন গাড়ি পরিষ্কার করা, যাদের নিজস্ব বাড়ি আছে তাদের বাড়ির সামনের গ্যারেজের সামনেটা পরিষ্কার করা, বা কারোর বাড়ির সামনে যদি ফুটপাতের রাস্তা থাকে সেটাও কিন্তু তাদেরই ডিপার্টমেন্ট যে সেই রাস্তাটাকে পরিষ্কার রাখা। কারণ কেউ যদি হাঁটতে গিয়ে সেখানে যদি পড়ে যায় তাহলে কিন্তু বাড়ির মালিককে ক্ষতিপূরণ দিতে হয়। আর এখানের কোনো কিছুর ক্ষতিপূরণ মানেই হচ্ছে প্রচুর টাকার গল্প। তো যাই হোক, খেতে বসে পড়েছি। রয়েছে ডাল আর এই পোস্তটা যেটা রান্না করলাম, আর এইদিকে রয়েছে পুঁই শাকের চচ্চড়ি, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম। এটা দিয়েই প্রথমে শুরু করব, কারণ এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। এমনিতেই শাক খেতে পছন্দ করি, তারপরে যদি ইলিশ মাছের মাথা থাকে তাহলে তো আর কথাই নেই। যারাই আমরা এখানে বাড়িতে থাকি বা যারা ধরুন অফিসের কাজ বাড়ি থেকেই করে, তাদের তো এইসব দিনগুলোতে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যারা ভাবুন যে রোজ তাদেরকে অফিস যেতে হয়, স্কুলে যায় এবং নানা কাজে, এই যে এখানে দোকানগুলো তো সবই খোলা রয়েছে, এবার দোকানে যারা কাজ করে তাদেরকে তো যেতেই হয়, তো তাদের কতটা অসুবিধা। কারণ তাদেরকে গাড়ি কিন্তু একবার পরিষ্কার করে কাজেতে যেতে হয়, আবার যখন তারা কাজ থেকে বাড়ি ফেরে তখন ওখান থেকেও কিন্তু গাড়ি পরিষ্কার করে তারপরে তাদেরকে কিন্তু বাড়ি ফিরতে হয়। বাইরের দেশের মানুষেরা বিশেষ করে ঠান্ডার জায়গাতে কেন যে বেশি পরিমাণে চা কফি খায় এখন সেটা বুঝতে পারছি। আগে আমি সারাদিনে 1 কাপই চা খেতাম সকালবেলায়, এখন সেটা 2 কাপে দাঁড়িয়েছে, কখনো কখনো 3 কাপও হয়ে যায়। এই চা কফি খেলে কিন্তু ঠান্ডার জায়গাতে ঠান্ডার সাথে মোকাবিলা করার একটা শক্তি পাওয়া যায়। এখন প্রায় বিকেল হয়ে গেছে, কিছুক্ষণ বাদেই এই রাস্তার আলোগুলোও জ্বালিয়ে দেবে। আর এখন দেখুন কত স্নো জমে গেছে এর মধ্যে, তাই স্নো ব্লোয়ার দিয়ে কীরকম স্নোগুলোকে রাস্তাগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। এই রাস্তাগুলো যদি পরিষ্কার না থাকে আর এই রাস্তা দিয়ে কেউ যদি হেঁটে গিয়ে যদি পড়ে যায়, তাহলে কিন্তু অ্যাপার্টমেন্টে থাকলে যারা এই অ্যাপার্টমেন্টের মালিক বা যারা দেখাশোনা করছে তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে।
অ্যাপার্টমেন্টে থাকার এই একটা সুবিধা রয়েছে যে অ্যাপার্টমেন্টে যারা থাকে তাদেরকে কিন্তু এই স্নো পরিষ্কার করার মধ্যে শুধুমাত্র নিজের গাড়িটাই থাকে যে পরিষ্কার করতে হয়, এছাড়া কোনো কিছু পরিষ্কার করার দরকার পড়ে না। কিন্তু যাদের ভাবুন নিজস্ব বাড়ি রয়েছে তাদের অনেক কিছু কিন্তু পরিষ্কার করতে হয় স্নোয়ের টাইমে। বাড়ির সামনে যে গ্যারেজ থাকে সেটা পরিষ্কার করতে হয়, রাস্তা পরিষ্কার করতে হয়, তো অনেক কাজ। আর এইরকম ভয়ঙ্কর ঠান্ডাতে কিছুক্ষণ যেখানে দাঁড়িয়ে থাকতে গেলেই হাত ফ্রিজ হয়ে যায়, জমে যায়, সেখানে কিন্তু বরফ পরিষ্কার করাটা কিন্তু মুখের কথা নয়। সকালবেলাতে যখন স্নো পড়তে শুরু করেছিল তখন থেকে আমি ব্লগ স্টার্ট করেছিলাম, আর এখন সন্ধে হয়ে গেছে। বাইরের আলো জ্বলা দেখেই হয়তো বুঝতে পারছেন চারিদিকটা সন্ধেবেলাতে বেশ অন্যরকম লাগছে। সবার বাড়ির আলোও জ্বলে গেছে আর চারিদিকের রংটাও যেন অন্যরকম হয়ে গেছে। স্নো পড়ে চারিদিকটার কালারই যেন চেঞ্জ হয়ে গেছে। নিউজ চ্যানেলে দেখাচ্ছে রাত বাড়লে নাকি স্নোটাও আরও জোরে পড়তে শুরু করবে, মানে মূল যে ঝড়টা যেটাকে বলে সেটা নাকি রাতের দিকেই হবে। তো দেখা যাক কি হয়। এখন সন্ধে হয়ে যাচ্ছে বলে ঘরের জানলার পর্দাগুলো বন্ধ করে ঘরের ভেতরের আলোগুলোকে জ্বালিয়ে নেবো। এখন ভাবছি যেই সব রান্নাগুলো করে রেখেছি সেগুলো আস্তে আস্তে একটু একটু করে গরম করে রেখে দিই, যাতে যদি পাওয়ার অফ হয়ে যায় তাতে খাবারগুলো যাতে খুব ঠান্ডা না হয়ে যায়। এখন সন্ধে 7:30 পৌনে 8টা মতো বাজে, আর বাইরের পর্দাটা খুলে একবার বাইরের অবস্থাটা আপনাদেরকে দেখাই। ভয়ঙ্কর জোরে কিন্তু তুষার ঝড় হচ্ছে আর প্রচুর স্নো অলরেডি জমে গেছে। তো দেখুন চারিদিকের অবস্থাটা কীরকম, মানে সাদা হয়ে গেছে, এত জোরে স্নো পড়ছে। এই রকম অবস্থাতে বাইরে থাকাটাও কিন্তু খুব রিস্কি। আমরা যখন কোথাও যাবার প্ল্যান করি, কারোর বাড়ি যাবার বা কোনো কিছুর প্ল্যান করি, তখন তো ওয়েদারটা আগে দেখে নিই। আর যদি বাই চান্স কখনো ওয়েদার চেঞ্জ হয়ে গিয়ে এইরকম দিন দেখায়, মানে তুষার ঝড়ের এরকম কোনো দিন দেখায়, তখন কিন্তু আমাদের ক্যান্সেল করতে হয় সেই প্রোগ্রামটা। কারণ এইরকম অবস্থাতে গাড়ি চালানোও কিন্তু খুব রিস্কি ব্যাপার, কারণ সামনের কাঁচ দিয়ে কিচ্ছু সেরকম ভালো করে দেখা যায় না, আর গাড়িগুলো খুব আস্তে চলে, আর অ্যাক্সিডেন্টের মানে প্রবল চান্স থাকে এরকম সময়তে গাড়ি চালালে। যদিও এখানকার সরকার থেকে কিন্তু স্নো পড়লেই স্নো পরিষ্কার করার গাড়ি এসে সমানে মেন রাস্তাগুলো কিন্তু পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু তা করলে কি হবে, এত জোরে যদি স্নো পড়ে কত পরিষ্কার করবে? একটা রাস্তা পরিষ্কার করতে যতটা সময় লাগে, যতক্ষণে আবার ফিরে আসবে ততক্ষণে এতটা স্নো কিন্তু আবার জমে যাবে। তো সেই জন্য এই রকম অবস্থাতে আমরা অ্যাভয়েড করি রাস্তাতে কোথাও বাইরে বেরোতে বা কোথাও যেতে। বিশেষ করে হাইওয়ে এত স্পিডে গাড়ি চলে, সেখানে কিন্তু গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কিন্তু প্রচুর হয়। যখনই এরকম কোনো দুর্যোগের দিন থাকে তখনই কিন্তু নিউজ চ্যানেলগুলোতে একটা না একটা এরকম অ্যাক্সিডেন্টের ঘটনা দেখাও যায়। তো সেই জন্য আমরা কিন্তু অ্যাভয়েড করি এইরকম দিনগুলোতে কোথাও যেতে না, বা কোথাও যদি আমরা থাকি বাইরে চেষ্টা করি ঝড়টা শুরু হওয়ার আগেই যাতে বাড়ি ফিরে যেতে পারি। ও আর একটা জিনিস তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমার মেয়েকে যখন স্কুল থেকে নিতে যাই তখন স্নো পড়াটা অনেকটাই কমে গেছিলো, যার জন্য কিন্তু তখন অসুবিধাটা হয়নি। অসুবিধা শুরু হলো কিন্তু এই বিকেলবেলা থেকে, তখনই কিন্তু স্নোটা দেখতেই পাচ্ছেন প্রচুর জোরে এখন পড়তে শুরু করেছে। যা জোরে স্নো এখন পড়ছে সেটা দেখে কিন্তু খুব সন্দেহ যে পাওয়ার অফ কিন্তু হতেও পারে। তো সেই জন্য আজকে রাতের ডিনারটা সময়ের একটু আগেই করে নেব। আজকে সময়ের একটু আগেই আমরা ডিনারটা এই মাত্র করে নিলাম, আর জানলা বন্ধ করবার আগে আরেকবার চেক করতে এলাম যে কতটা পরিমাণে স্নো জমেছে বা আর কতটা পরিমাণে জমতে পারে, তার একটা আন্দাজ নিতে এলাম। আজকে কিন্তু 100% স্নো স্টর্ম একদম সারা রাত পর্যন্ত পড়বে, তাই অবস্থা খানিকটা কীরকম হবে সেটা তো আন্দাজ করতেই পাচ্ছি। তবে স্কুলে কোনো ছুটি নেই, মেয়েকে কালকে স্কুলেতেও পাঠাতে হবে, যেমনকার নর্মাল জীবন সেরমভাবেই চালাতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে এরকম ভিডিও আরও দেখবার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক আর ফলো করে রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, বাই।